এই দেখুন, এই হচ্ছে কলকাতার নাকোদা মসজিদ, সব থেকে পুরনোতম এক মসজিদ। এই এই দেখুন পুরো ভর্তি। এই যে সোজা দেখছেন, এই সোজা গেলে কিন্তু লালবাজার। মানে আপনারা বাসে করে আসলে এই সামনেই আসবেন, আর এখান থেকে হেঁটে এইটুকু। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। কথা হচ্ছে কলকাতার বুকে সবথেকে বড় জুতোর মার্কেট ও এই কলকাতায় সবথেকে পুরনো এক মসজিদ, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো চলুন সাথে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে এই জুতোর মার্কেটটা কোথায় আছে ও এই মসজিদটা কোথায় আছে। তো চলুন। এই জায়গাটার নাম হচ্ছে সেন্ট্রাল মেট্রো, আর এইটা হচ্ছে 1 নম্বর গেট সেন্ট্রাল মেট্রো। এইখান থেকেও আপনারা যেতে পারেন, মানে হচ্ছে আপনারা যদি কেউ শিয়ালদা থেকে আসেন তাহলে হচ্ছে এই দিক থেকে আসবেন, আর এসে যাবেন হচ্ছে সোজা এই দিকটাতে। এই যে শিয়ালদা থেকে বাস আসছে হাওড়া যাওয়ার জন্য, এখান থেকে গিয়ে আপনাদের নামতে হবে হচ্ছে লালবাজার, তারপরে ওখান থেকে যেতে হবে। সো আমি বাসে করে যাচ্ছি না, হেঁটে যাচ্ছি বলে এর জন্য আমি অন্য আরেকটা গেট দিয়ে যাব, সেই গেটটাও দেখাবো আপনাদের। তো চলুন দেখতে থাকুন। এই যে এইটা হচ্ছে 1 নম্বর গেট, এরপরেও আরেকটা গেট আছে, সেটা হচ্ছে সেন্ট্রাল মেট্রোর আরেকটা গেট, যেটা হচ্ছে ওই পোদ্দার কোটের দিকে যাচ্ছে, মানে লালবাজারের পেছনের দিকটা। তো আমি ওই দিকটাতে যাচ্ছি, আর ওই দিকটাতে গেলে তারপরে আপনাদেরকে দেখাবো যে এই কলকাতার ভিতরে সবথেকে বড় জুতোর মার্কেট। এই রাস্তাটার সোজা সামনে গেলে হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ, আর এখন যেখানে আছি মানে হচ্ছে এই রাস্তাটার নাম হচ্ছে সেন্ট্রাল এভিনিউ। এটা ধরে আমি মানে সেন্ট্রাল মেট্রোর 4 নম্বর গেটের দিকে যাচ্ছি। আর এই যে পাশে যেটা বড়টা দেখছেন, এই যে বাহাতের দিকে, এইটা হচ্ছে ইসলামিয়া হসপিটাল। এই দেখুন, এইটা হচ্ছে একদম মেডিকেল কলেজের জাস্ট পাশেই আছে। আপনারা যদি প্রয়োজন থাকে তাহলে আপনারা এখানে আসতে পারেন। এই হচ্ছে ইসলামিয়া হসপিটাল। এইটা হচ্ছে একদম পুরো সেন্ট্রাল এভিনিউর ওপরে। এই হচ্ছে সেন্ট্রাল মেট্রোর 4 নম্বর গেটের দিকে। এই রাস্তা থেকে আমি এখন যাব হচ্ছে বাঁ দিকে, যেটা পোদ্দার কোটের দিকে। মানে এই দিকটাতে, এই বাঁ দিকটাতে গাড়ি খুব কম যায়, মানে ওই দিকটা দিয়ে আসে। এইটা হচ্ছে সেন্ট্রাল মেট্রো। এই যে এটা হচ্ছে 4 নম্বর গেট। আমি এখন এইখান থেকে বাঁ দিকে যাব, মানে হচ্ছে এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে যাব, কারণ এই দিকটা দিকে দেখুন গাড়ি আসছে কিন্তু যাচ্ছে না। তো এখান দিয়ে আপনি যেতে পারবেন না, মানে যেতে গেলে আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। আর আপনাদের সবথেকে সুবিধা হলো যে এই রাস্তাটা, সেটা হলো ওই লালবাজার থেকে, মানে হচ্ছে এই সেন্ট্রাল মেট্রোর 1 নম্বর যে গেটটা আছে ওইখান থেকে সোজা শিয়ালদা থেকে পুরো বাস যায়। তো আপনারা চাইলে ওই রাস্তাটা দিয়ে সুবিধা হবে, ওই রাস্তাটা দিয়ে আসতে পারেন। এটা দিয়ে আপনাদেরকে এই সেন্ট্রালে নেবে, মানে 4 নম্বর মেট্রোতে হেঁটে, মানে এখান থেকে হেঁটে আপনাদেরকে যেতে হবে ওইখানে। এই জায়গাটার নাম দেখছেন, এইটার নাম হচ্ছে পোদ্দার কোট। এর ডান সাইডে একটা গলি আছে যেখানে ইলেকট্রিক মার্কেট খুব বড়, মানে আর কি শুধু লাইটের জন্য, লাইটের মার্কেট আছে। তো চলুন সেই রাস্তাটাও দেখাবো আপনাদেরকে। যাদের এই প্রয়োজন, মানে এই লাইট ফাইট, তারা কিন্তু এখানে আসতে পারেন। এরকম আমার ডান সাইডে কত দোকান আছে, অসংখ্য দোকান। এরকমই আরও ভিতরে আছে, যে পুরো একটা এরিয়ায় পর্যন্ত শুধু এই লাইট ফাইট ইলেকট্রিক জিনিসপত্র পাওয়া যায়। এই দেখুন, এই একটা গলি আছে, আরেকটা গলি আছে একদম পুরো ওই 4 মাথার মানে মোড়ের একদম মুখে, ওখানেও আছে। এই গলিটা দিয়ে ঢুকলেও পেয়ে যাবেন, একদম পুরো সব আছে A to Z।
এই সামনেও আছে আরেকটা গলি। যেহেতু আমার দেখানোর কথা হচ্ছে জুতো, তো সের জন্য আমি ওখানে ঢুকছি না। হলে দেখুন এখানেও কত সুন্দর সুন্দর আছে। লাইটগুলো দেখেছেন কত সুন্দর সুন্দর। এই দেখুন এই সাইডটা পুরো গলিটাই হচ্ছে একদম পুরো ইলেকট্রিক জিনিসপত্র পাওয়া যায় এই পুরো গলিটার ভিতরে। চাইলে কিন্তু আপনারা এখানে আসতে পারেন, আর এখান দিয়ে এই গলিটা দেখে রাখলেন, এই গলিটা যদি ঢুকবেন আপনাদের যা যা জিনিসপত্র প্রয়োজন সব এখানে পেয়ে যাবেন। এই যে সোজা দেখছেন, এই সোজা গেলে কিন্তু লালবাজার। মানে আপনারা বাসে করে আসলে এই সামনেই আসবেন, আর এখান থেকে হেঁটে এইটুখানি। এই হচ্ছে ডান দিকে ঘুরে গেলাম, এখান থেকে স্টার্ট সব জুতোর দোকান। বসাম না, এই দেখুন পুরো জুতোই জুতো সব। এই দেখুন পুরো ভর্তি। সব এগুলো হোলসেল হিসাবে বিক্রি হয়, মানে সিঙ্গেল পিস এখানে বিক্রি নেই, যেহেতু প্যাকেট করা তাই এগুলো সব প্যাকেট হিসাবে বিক্রি হয়। এখানেও আছে দেখুন কত সুন্দর সুন্দর বাচ্চাদের এই জুতোগুলো, খুব সুন্দর। এই যে জুতোগুলো ভালো না, এই যে এই উপরে এগুলো আছে, এগুলোও বেশ সুন্দর সুন্দর। এইগুলো বেশ ভালো লেগেছে, এই যে জুতোগুলো সুন্দর। আমি নিচে একটা দোকান দেখেছিলাম খুব ভালো, নিচে ফুটপাতে, কিন্তু ওখানে জিজ্ঞেস করেছিলাম ওখানে সিঙ্গেল পিস কোনো বিক্রি নেই। তো এইগুলো যা আছে সবই কিন্তু জুতোর দোকান, সুন্দর সুন্দর, বেশ ভালো ভালো। এই জুতোগুলো বেশ ভালো। বাহ, বেশ সুন্দর সুন্দর জুতো আছে, কিন্তু কোথাও নিচে বসেনি। দেখি দাদা ভাই সাইডে, এই দেখুন উপরে তো ছিল তার সাইডে, এই সাইডেও অনেক জুতোর দোকান আছে সুন্দর সুন্দর। এই দেখুন এগুলো সব ভালো ভালো জুতোর দোকান, আপনারা চাইলে কিন্তু এখানেও আসতে পারেন। এখানে নিচেও বসে, এগুলো সব অ্যাকচুয়ালি হচ্ছে পাইকারি রেটে, মানে এখানে সিঙ্গেল পিস খুব কমই বিক্রি হয়, যা হয় সব একদম পুরো মানে কী বলে সে কার্টুন হিসাবে নেওয়া হয়, বা 100 পিস 200 পিস এইভাবে হিসাবে বিক্রি করা হয়। যেগুলো সিঙ্গেল পিস বিক্রি করা হয়, মানে সিঙ্গেল মানে এক মিনস হচ্ছে একটা পেয়ার, সেগুলো একটু সামনে গেলেই পাওয়া যায়। কিন্তু এখান থেকে এই ফুটের উপরে যেসব দোকান আছে সেগুলো তো দেয়, কিন্তু এই সাইডে যেসব দোকানগুলো সেগুলো দেয় না, সেগুলো প্যাকেট করা আছে, সেগুলোর ভিতরে পাওয়া যায় না। বর্ষার জন্য জুতো চাই, দেখি এখানে পাওয়া যায় নাকি। तो शू এই জুতোগুলো বেশ ভালো। কি দাম আছে এই জুতোগুলো? কম হবে না? 60।
7 কত দেবো? 330 টাকা। না না অত বলুন। 400 করে বিক্রি আছে, ভালো মাল আছে। না অত দাম দিয়ে না, আমি 150 টাকা জুতো খুঁজছি যদি হয়। না না দেখে দেখে মানে হচ্ছে ওই জুতোটা দাম করলাম কিন্তু বলছে যে না হবে না। ওই জুতোটা বলছে 400 টাকা, 400 টাকা জুতো নাকি ওটায়। তো আমি 150 টাকা বলেছিলাম, সেই অনুযায়ী যদি হতো, কারণ এই জুতোগুলো শিয়ালদাতে মানে 100 থেকে 150 টাকায় পাওয়া যায়। দেখি সামনে আরেকবার দেখবো, যদি ওখানে অনেক আছে, ওখানেও যদি হয়ে যায় তাহলে ওখান থেকে নিয়ে নেবো। দেখি এখানে জিজ্ঞেস করে এখানে হয় নাকি সিঙ্গেল পিস বিক্রি। এটা বেশ ভালো, এই জুতোটা, এইখানে এই জুতোটা, এই জুতোগুলো, এগুলো সব ভালো। কত করে কত করে? নিয়ে আসবো ওখানে নাকি? अच्छा होलसेल में ना, सिंगल ओ सॉरी भाई, सॉरी আরে এখানে সিঙ্গেল পিস খুব কমই বিক্রি হয়, যা পছন্দ হয় সবই বলে হোলসেল। যা নিতে হবে সব অনেকগুলো নিতে হবে, অনেকগুলো নেওয়ার মতো তো ইয়ে নয়। আমি তো একটা সিঙ্গেল পিস নিতে চাইছি। যারা এই মানে আর কি শুজ লাভার বা এমনি স্লিপার এইসব মানে জুতো যারা লাভার আর কি, তাদের জন্য বেস্ট সাজেস্ট রইল কিন্তু এখানে, যে আপনারা কিন্তু খুব চিপে এবং খুব রিজনেবল প্রাইসে এখান থেকে ভালো ভালো জুতো আপনারা কালেকশন করতে পারেন। এখানে A to Z মানে ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু জুতোর দোকান আছে। তো আমার হিসাবে আপনাদের কাছে বেস্ট সাজেস্ট রইল যে আপনারা কিন্তু এখানে আসতে পারেন কেনাকাটার জন্য। ওই যে কোনায় এখানেও আছে জুতোর দোকানটা, এখানেও আছে। এবার এই সাইডে আবার একটু ড্রাই ফ্রুটস আছে, কিন্তু ওই সাইডেটা একটু দেখি জিজ্ঞেস করে জুতো কেমন দাম আছে। এই দেখুন এই হচ্ছে আমাদের কলকাতার বুকে সবথেকে বড় মসজিদ। একটা তো আছে যে ধর্মতলার ভিতর, সেটা টিপু সুলতান মসজিদ। আর এই হচ্ছে সবথেকে পুরনোতম মসজিদ, সেটার নাম হচ্ছে নাকোদা মসজিদ। ও ওয়াও, মস্ত লোকেশন, বিউটিফুল, বেশ ভালো না? সো যখন আর কি নামাজ পড়ার টাইম হয় তখন কিন্তু এই লোকেশনের ভিউটা আরও ফুটে ওঠে সৌন্দর্য। এই যে এখানে ছোট ছোট তার দেখা যাচ্ছে বা ছোট ছোট ইয়ে করে, তো রমজানের জন্য এগুলো কিন্তু সাজিয়েছে। আর এখানে সুন্দর মার্কেটও বসেছে। তো এখানে তো সিমই তো আছে, ড্রাই ফ্রুটস, এখানে আরও জিনিস আছে। এই দেখুন, এই হচ্ছে কলকাতার নাকোদা মসজিদ, সবথেকে পুরনোতম এক মসজিদ। আমি এই গলিটায় একটু ঢুকবো, কারণ হচ্ছে এই গলিটায় অনেক ড্রাই ফ্রুটস পাওয়া যাচ্ছে। তো আমার ইচ্ছা আছে যে এই গলিতে ঢোকার, একটুখানি ঢুকবো আর আপনাদের সাথে শেয়ার করবো যে এখানে কী কী স্ট্রিট ফুড পাওয়া যায়। আজকে ওই গলিতে ঢুকি, এখন দেখি ওখানে কী কী পাওয়া যায়। এখানে দেখুন ড্রাই ফ্রুটস কিন্তু অসাধারণ। ও ওয়াও, এই দেখুন ভর্তি ড্রাই ফ্রুটস এখানে।
ভিতরে ঢুকছি। এই হচ্ছে মসজিদের চেহারা, সুন্দর একদম। এখানে কিন্তু লাইট কিন্তু অসংখ্য লাইট, মানে এখানে যদি মানে সন্ধেবেলার টাইমে আসা হয় তাহলে কিন্তু আরও অসাধারণ ফুটে উঠবে জায়গার চেহারাটা। এই দেখুন সুন্দর জিনিস হচ্ছে, এই টুপিগুলো কিন্তু অসাধারণ না? এই দেখুন আমার মন বলছে যদি এটা মানে সন্ধ্যার দিকে আসা হয় তাহলে কিন্তু মানে ভিউটা যা হবে না একদম পুরো মানে অসাধারণ যাকে বলা হয়। এই দেখুন চেহারা। बोलिएगा तो हम पूरा बिक्री करवा देंगे, हम लोग के पास लड़का है। এইটা হচ্ছে মেন গেট। आइए এই হচ্ছে মসজিদের মেন গেট। এই হচ্ছে মসজিদের মেন গেট, এই সুন্দর। এটা হচ্ছে আমাদের কলকাতার সবথেকে পুরনোতম এক মসজিদ। এখানে সন্ধেবেলার টাইমে মানে এত ভিড় হয়ে যায় ও হচ্ছে এত সুন্দর, মানে এই উপরে যে লাইটগুলো দেখছেন এই লাইটগুলো যখন জ্বেলে ওঠে তখন কিন্তু এই জায়গার চেহারা কিন্তু একদমই চেনা যায় না। এখানে অনেক ড্রেস আছে, যেহেতু রমজানের সময় তো সেই অনুযায়ী এখানে অনেক কিন্তু ভিড় করেছে। এই সামনে যেগুলো দেখছেন এই যে এগুলো কিন্তু সব সিমাই, মানে হচ্ছে সব ঘি ভাজা নানা রকম সিমাই হয় না, সেইগুলো এখানে এই যে এগুলো। সো গাইজ আপনাদের তো মানে জুতোর মার্কেট প্লাস এই নাকোদা মসজিদ দুটোই একসাথে আপনাদেরকে এক্সপ্লোর করিয়ে দিলাম। সো এইখান থেকে এখন বেরিয়ে যাওয়ার পালা। এখান থেকে আর দেরি সময় না করে এখান থেকে সোজা এই নাকোদা মসজিদের শেষ চিহ্ন দেখিয়ে আপনাদেরকে এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে সেই আবার বাগরি মার্কেটের দিকে। কি হচ্ছে নাকোদা মসজিদের সামনের পুরো ভিউ আর কি। যারা এই মার্কেটে আসবেন তাদের একটা সামান্য টুরিস্ট প্লেস হলো এই নাকোদা মসজিদ। আপনারা চাইলে কিন্তু এখানে কিছু সময়ের জন্য টাইম পাস করার জন্য আসতে পারেন। तो जा रहे আপনারা তো সবটাই দেখলেন আর সব জায়গাটা দেখে নিলেন। আপনারা এই নাকোদা মসজিদ প্লাস এই জুতো শপিং মার্কেটটাও দেখে নিলেন। সো সবশেষে আবারও সেই একটাই কথা বলার, যেটা হলো যে এই ভিডিওর মাধ্যমে বা থ্রুতে আপনাদের যদি কোনো সাহায্য বা হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। সো দেখা হবে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সো টাটা, বাই বাই।